ডেঙ্গু আক্রান্ত ৫ বছরের আরিয়ানের থাকতে ইচ্ছে করছে না হাসপাতালে। ছোট্ট হাতে লাগানো ক্যানুলা খুলে দেবার আকুতি তার। হাসপাতালে থাকতে তোমার ভালো লাগে না? বাসায় যেতে ইচ্ছে করছে? হ্যাঁ, বাসায় যেতে ইচ্ছে করতে। এক সপ্তাহ যাবত মুখে কিছু খাওয়াইতে পারতেছি না। খাওয়াইতে না পারার কারণে এত অসুস্থ হইতে সারা দিন ঘুমায়। চতুর্থ শ্রেণীতে পড়ুয়া ১০ বছর বয়সী আনিসাও ৯ দিনের জ্বরের পর ৫ দিন হলো হাসপাতালে ভর্তি। নানি আয়েশা সিদ্দিকা নরসিংদী থেকে নিয়ে এসেছেন তাকে। আমার পাতলা পায়খানা হয় আর হাঁটতে গেলে আমার হাঁটু ব্যথা করে। হাসপাতালে থাকতে ইচ্ছে করে না, বাসায় যেতে না। ডাক্তাররা তো স্যালাইন দিতে আছে, তারপরে সুই দিতে আছে, তারপরে খাবার স্যালাইন দিতে আছে। গেল কয়েকদিন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বেশিরভাগই শিশু। আবহাওয়া পরিবর্তনজনিত ঠান্ডা জ্বর আর ডায়রিয়া বেশি কাবু করছে শিশুদের। রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগী রয়েছে ১৩ জন, যার মধ্যে শিশু ৭ জন। যেখানে যাত্রাবাড়ি, মাদারটেক, ধোলাইপাড়, মানিকনগরের রোগীর সংখ্যাই বেশি। প্রায় প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছে এই হাসপাতালে। ২-১ দিনের জ্বরকে পাত্তা না দেওয়াই কাল হয়ে দাঁড়াচ্ছে এসব রোগীদের। হুট করেই কমে যাচ্ছে প্লাটিলেট, রয়েছে অতিরিক্ত ক্লান্তিবোধ এবং রুচি কমে যাওয়া। বুধবার পরীক্ষা করছে, আপনার রিপোর্ট আছে সন্ধ্যার দিকে ১,১১,০০০ বলেছে। কালকে বৃহস্পতিবার গেল না, কালকে একদিনের মধ্যে কমে গেছে ৩৩,০০০ এসে পড়ছে। সমস্যা ফিল হয় যে একটু দুর্বল লাগে শরীর অনেক। তারপর ফার্স্ট অফ অল যখন কমে গেছিল একদম, তখন তো আমার হচ্ছে যে খাবার দাবার একদম রুচি ছিল না, খাবার খেতে প্রবলেম হচ্ছিল অনেক। রুচি তো ৩-৪ দিন তো কিছুই খেতে পারে না, বমি করছে। এই 2 দিন হয়েছে আর কি কিছু খেতে পারে। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩২ জন। এ সময়ের মধ্যে আক্রান্ত ২,৫৬৯ জন। বাইজিদ সাদ, এখন, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।